জাতির পিতা হচ্ছেন আমাদের কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। 80 বছর বয়স হল, ওই সময় পর্যন্ত তার কোনো সন্তানাদি নাই, বউ আছে কিন্তু বাচ্চা নাই। প্রথম বউটার নাম হলো সারা আলাইহিস সালাম। কি নাম বলেন তো? সারা আলাইহিস সালাম। বউ আছে কিন্তু বাচ্চা নাই। তো আল্লাহ তাআলা তাকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, তিনি তো ছিলেন একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। তার বাপ ছিল মুশরিক, তিনি ছিলেন ইমানদার। বাপ মূর্তি বানাতো আর উনি মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতেন। শেষ পর্যন্ত মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে মূর্তির মাথা ভেঙে মূর্তি ভাঙার মামলা খায়া শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করলো কোথায়? আগুনে। তিনি কি বাতিল শক্তির কাছে মাথা নত করেছেন? আস্তে মাথা নত করেছেন? মাথা নত করেন নাই। শেষ পর্যন্ত আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু তার ইমানের কাছে আগুনটা হেরে গেছে, দাহ্য শক্তি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে সেই জায়গা থেকে নাজাত দিলেন, সেখান থেকে তিনি মুক্ত হলেন। মুক্ত হয়ে তিনি তার পরিবার সহ সারা আলাইহিস সালামকে নিয়ে তিনি হিজরত করলেন, অন্যদিকে রওনা দিলেন। সেই জায়গা থেকে তিনি স্থানান্তর হলেন। মাস পথে তার স্ত্রীকে জালিম শাসক ধরে নিয়ে চলে গেল জেনা করার জন্য, কিন্তু পারল না। 2-3 দিন চেষ্টা করলো। যখন সারার কাছে আসে তখন তার শরীরটা অবশ হয়ে যায়। জালিম শাসক শেষ পর্যন্ত বললো, সারা, আমি তোমাকে স্পর্শ করতে পারলাম না, এরকম নারী আরেকজন আমার এই দরবারে আছে, আমি তাকে স্পর্শ করতে পারি না, আমি সেই মহিলাকে তোমার হাতে দিয়ে দিলাম, তুমি তাকে সঙ্গে করে নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরা ইসলামকে সাথে করে নিয়ে চলে গেলেন। এই যাচ্ছেন কেন? আমি কি শেষ করে দেবো নাকি? একটু বসেন, একটু বসেন, আমার এই কথাগুলো বলার একটু লক্ষ্য আছে, শুধু আমি ঘটনা বলছি তা না, একটু বসেন। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি, যাওয়ার সময় ফেরার সময় জালিম শাসকের কাছ থেকে কুড়ে পাওয়া আল্লাহর এক পছন্দের বান্দি হাজরা আলাইহিস সালামকে সাথে নিয়ে স্বামীর সামনে হাজির করলেন। বললেন, ইয়া আমার স্বামী, আমি তো শুধু একা আসলাম না, সাথে আরেকজনকে নিয়ে আসলাম, আপনি আপনার স্ত্রীত্বে এটাকে গ্রহণ করুন, বলুন আল্লাহু আকবার। তিনি বিয়ে করে নিলেন। আল্লাহর ফয়সালা, সন্তান হয়ে গেল। সন্তান যখন পেটে আসলো, আল্লাহ বললেন, হাজরা, আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে, তোমাকে একটা জায়গায় রেখে আসতে হবে, আমার সঙ্গে তোমার যেতে হবে। নিয়ে চলে গেলেন কাবার পাশাপাশি। সে সময় কোনো লোক সেখানে বসবাস করতো না। এখন যারা কাবায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, এটা অকল্পনীয় ছিল। ওই কাবার চত্বরে কাম সারছে। আচ্ছা, আমার থেকে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার ভাই, তো কাবার চত্বরের পাশেই ওখানে দুজনকে, মানে দুজন তো না, সে সময় পেটের সন্তান ইসমাইল হাজরা আলাইহিস সালামকে আস্তে করে ওই জায়গায় রেখে আসলেন। বললেন, হাজরা, তোমাকে এই জায়গায় একাকি রেখে যেতে হবে। কিচ্ছু বললেন না, শুধু বললেন, আমার স্বামী, আপনি যে আমাকে এখানে একাকি নির্জন পরিবেশে, আমি একজন নারী, আমাকে একা রেখে যাচ্ছেন, এখানে কি আল্লাহর কোনো ইঙ্গিত আছে? হ্যাঁ, আমার আল্লাহর ইঙ্গিত আছে। ঠিক আছে, আপনি চলে যান। এই ক্ষেত্রে আমার কোনো ক্লেম নেই, কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, কোনো গোসা নেই, আল্লাহ আমাকে বাঁচাবেন। যেরকম সুবহানাল্লাহ। চলে গেলেন। সন্তান ডেলিভারি হলো। সবার ইতিহাস কম বেশি জানা আছে, সব ইতিহাসের সাথে হজের সমস্ত কাজের মিল আছে না? সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে মার ক্ষুধার পরিমাণটা বেড়ে যায়। সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য বুকের দুধের প্রয়োজন হয়ে যায়। খাবারও নাই, পানিও নাই। খাবার তো দূরেই থাকলো, পানিটা পর্যন্ত নাই। পানির জন্য ছটফট করতে করতে শেষ পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহকে বারবার ডাকতেছেন। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন যে আল্লাহ বলছেন, ও দুনিয়ার হাজিরা, আমার হাজেরা যেমন করে হাঁটাহাঁটি করেছে, দৌড়াদৌড়ি করেছে, তোমরাও হজে এসে দৌড়াদৌড়ি করো। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই কাবার চত্বরে একজন নারীর শুধু কবর আছে। কয়জন নারী? একজন নারীর কবর আছে কাবার চত্বরে, আর কোন মানুষের কবর সেখানে নাই। সেটা হচ্ছে হাজরা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন। হাজরা সাফা মারওয়ার মাঝে সাই করে। এখানে স্মৃতি হলো রমণের স্মৃতি, হলো হাজরা আলাইহিস সালামের স্মৃতি। ওই সময় তিনি দৌড়াদৌড়ি করলেন,
পানির জন্য ছটফট করছেন, পানি পাচ্ছেন না। এমন সময় ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন, এসে দেখেন হাত পা নড়াচড়া করছেন। হাত পায়ের নড়াচড়ার মধ্য দিয়ে সেখানে পানির ফোয়ারা বের হলো। ওই জমজম কূপের যে ধারা প্রবাহিত হলো, কিয়ামত পর্যন্ত সব পানি ফুরাবে, কিন্তু জমজম কূপের পানি ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, কয়শো নম্বর আয়াত? 100 নম্বর আয়াতে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমাকে নেক সন্তান দিয়ে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। 100 নম্বর আয়াতে 100 দোয়া, 100 দোয়া করলেন। সেই দোয়া কবুল হয়ে গেল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তাকে সুন্দর ধৈর্যশীল বান্দাটাকে উপহার দিলেন। যেমন বাবা তেমন সন্তান ইসমাইল। 7 বছর দেখা হয় নাই, সন্তানটাকে ধীরে ধীরে বড় করছেন মা হাজেরা আলাইহিস সালাম। এই 7 বছর পর হঠাৎ করে আল্লাহ তাআলা ইসমাইলকে পাঠায় দিলেন তার পরিবার বর্গকে দেখার জন্য। পরিবার বর্গকে দেখতে গিয়া স্ত্রীকে সালাম সম্বোধন করলেন, কথাবার্তা বিনিময় হলো। সঙ্গে সঙ্গে হাজেরাকে লক্ষ্য করে বলেছেন, আমার স্ত্রী হাজেরা, তোমার সন্তানকে আমি নিয়ে যাচ্ছি, আমি তোমার সন্তানকে নিয়ে যাচ্ছি। আচ্ছা নিয়ে যান, কি জন্য নিয়ে যাচ্ছেন একটু বলে যান। আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আগে জব করার জন্য, কোরবানি করার জন্য। সঙ্গে সঙ্গে হাজেরা মুস্কি হাসি মেরে বলছে, আল্লাহ যদি আপনাকে ইঙ্গিত দিয়ে দেন, হুকুম দিয়ে দেন, আমি হাজেরা আমার বিন্দু পরিমাণ কোনো ক্লেম নাই। দেখেন 7 বছর দেখে নাই, অভিমান তো থাকার কথা ছিল, রাগ করার কথা ছিল, খোঁজ খবর নাও না, কোনো কিছু নাও না, এরকম কোনো অভিযোগ দিয়েছে নাকি? আজকের মহিলাদের মধ্যে এমন অভিযোগ আছে না নাই? আসতে বলে আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কিনে রওনা করলেন। যেমন মা তেমন সন্তান। সন্তানকে মা এমন ভাবে বড় করেছেন, বারবার বলেছেন, ও কলিজার টুকরা সন্তান ইসমাইল, তুই কিন্তু এমন পিতার সন্তান, তোর পিতা একজন নবী, তোর পিতা খুব দামি মানুষ, আমার খোঁজ খবর নিতে পারছে না, কিন্তু মন খারাপ করা যাবে না, সে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমার স্বামী। বাপকে কখনো অসম্মান করবেন আমার কলিজার টুকরা সন্তান। সন্তান কেমন করে নসিহত করে বড় করেছেন মা, সেই সন্তানকে নিয়ে চলে বাপ চলতেছে এমন একটা পথে, সেই পথে হাজিরা যায়, সেই পথে গিয়ে মিনার প্রান্তরে গিয়ে খবর, সেখানে গিয়ে কোরবানি করে হাজি সাহেবরা। সেই জায়গায় মিনার বাজারে প্রথম ইব্রাহিম ইসলাম তিনি পশু নিয়ে গেছেন না, সন্তানকে নিয়ে গেছেন। সন্তানকে নিয়ে চলে গেলেন, সন্তান নিয়ে গিয়ে মিনার বাজারে সন্তানকে নিয়ে আল্লাহর অর্ডার হয়ে গেল। সন্তানকে ডাক দিয়ে বলছে, সন্তান কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম কলিজার টুকরা, আমি তোমাকে জবাহ করছি। যেমন পিতা তেমন তার সন্তান। এবার বলছি, ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কি ধৈর্যশীল সন্তান। দেখেন বাপকে বলছে, আব্বা আপনি আল্লাহর নির্দেশ পেয়েছেন, আপনি আমাকে কেন বলতে যান যে আপনি নির্দেশ পেয়েছেন, আপনি আদেশটা পালন করুন, আমাকে ফেলে দেন, আমাকে সহায় দেন, হাত বেঁধে ফেলেন, পা বেঁধে ফেলেন। এরপরে যে সময় জবটা করার জন্য ছুরিটাও হাতে নিয়েছেন, এমন সময় সন্তান বলছে, বাবা জবত করবা, আমার চোখ তোমার চোখ পড়ে যাবে, মহব্বত তৈরি হবে, মায়া দয়া কাজ করবে, দয়া করে বাবা আমার চোখে কাপড় দিয়ে বেঁধে ফেলো, এরপরে জব করো। জব করতে যেন কোনো কষ্ট না হয়, আল্লাহর নির্দেশ পালন করতে যেন কোনো কষ্ট না হয়। সঙ্গে সঙ্গে বাপ যখন আল্লাহর নির্দেশ পালন করার জন্য যখন ছুরি চালাতে লাগে, আল্লাহ তাআলা বলছেন, ও আমার ইব্রাহিম, আমি তোর নিয়তকে কবুল করে নিয়েছি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে গোশত যায় না, আল্লাহর দরবারে কোনো রক্ত পৌঁছে না, আল্লাহর দরবারে পৌঁছে যায় হলো তার তাকওয়া। জান্নাত থেকে পশু পাঠানো হলো, জান্নাত থেকে সেই পশু পাঠানোর সঙ্গে সঙ্গে সেই পশুটা জবাহ করা হলো। ওই যে ইব্রাহিম স্যাক্রিফাইস করলেন, ওই যে ইব্রাহিম কুরবানির শিক্ষা দিলেন। আমার বন্ধুগণ, শুধু পশু কুরবানি দিয়া শুধু কুরবানির হক আদায় হবে না, দিন কায়েমের জন্য প্রয়োজন নিজের জীবনকে উৎসর্গ করতে হবে আল্লাহর পথে। এই হলো কুরবানির মূল শিক্ষা। শুধু পশুর রক্ত নয়, দিন কায়েমের জন্য যদি নিজের বুকের তাজা প্রাণ ফেলে দিতে হয়। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।
এখন সামনে আর কয়েকদিন পরে তো গরু জবাই হবে। অনেকে বলে ভাই তুমি কি গরু না ছাগল? ভাই আমি ছাগল, তুই গরু। ছোট গরু না বড় গরু? কে বড় গরু। আচ্ছা, এখন এই গরু জবাই নিয়ে দেখবেন এই কোরবানির কয়েকটা দিন কিছু মানে পশু প্রেমী, কিছু পশু প্রেমী এরা বলে যে আল্লাহ তাআলা এটা কি হুকুম দিল, একদিনে লক্ষ লক্ষ প্রাণী জবাই করা হয়, এটা পশুদের প্রতি চরম পশুত্ব আচরণ। ওরে বাপরে বাপ, কি দয়া মায়া দেখছেন। এদিকে মুরগির রান আর গ্রিল খায় রীতিমতো হোটেলে গিয়া। ওটা কি পশু না? ওটার কি প্রাণ আছে না নাই? প্রাণ আছে না নাই? আচ্ছা, ওরা বলে জবাই করে প্রাণী কষ্ট পায়, জবাই করে প্রাণী কষ্ট পায়, এই কষ্ট দেওয়ার মধ্যে এটা কি বাধা? এই জাতীয় মন্তব্য করে। জাস্ট আমি আপনাকে এটা যুক্তি খণ্ডন নয়, এটা ইসলামিক পদ্ধতিতে যে আল্লাহ তাআলা বলছেন তোমরা জবাই যখন করতে যাবে তখন সেই অস্ত্রটা হবে ভোঁতা না ধারালো? বলেন ভোঁতা না ধারালো? রাসূল বলেছেন ধারালো অস্ত্র দিয়ে যদি তুমি জবাই না করো এটা তোমার চরম অন্যায় হবে, চরম অন্যায়, এটা চরম জুলুম হয় ওই প্রাণীর উপরে। এটাকে রিসার্চ করে আধুনিক গবেষণায় এটা গবেষণা করা হয়েছে। গরু জবাইয়ের সময় EEG পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা হয়। গবেষণা পরীক্ষায় দেখা যায় জবাইয়ের প্রথম 3 সেকেন্ডে ওই পরীক্ষার ভিতরে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যথা অনুভব করে না। পরের 3 সেকেন্ডে EEG রেকর্ডে দেখা যায় গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো সে অচেতন হয়ে থাকে এবং শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এ অচেতন অবস্থায় থাকে। ব্রেইনে কোনো রক্ত থাকে না, সে কষ্ট অনুভব করে না। এই 6 সেকেন্ড পরে গ্রাফে, ওই EEG গ্রাফে 0 লেভেল দেখাচ্ছে, অর্থাৎ তার মানে গরু যখন তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয় তখন সে তার মৃত্যু পর্যন্ত চুল পরিমাণ কোনো ব্যথা অনুভব করতে পারে না। আলহামদুলিল্লাহ, একটা রিল্যাক্স রিয়াকশনের মধ্য দিয়ে তার মৃত্যু হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো আমাদের খেদমতের জন্য কে বানিয়েছেন? আসতে বলে না, কে বানিয়েছেন? বাঘ যখন হরিণকে খায় তখন কি মায়া লাগে? দেখি কিন্তু খুব কষ্ট হয়, হারে সুন্দরবনের এই বাঘগুলো কেমন করে হরিণকে খায়, কিন্তু বাঘের রিজিকটা আছে কার ভিতরে? হরিণের ভিতরে আছে। এটা কার ফয়সালা বলে? আসতে বলে না, কার ফয়সালা এগুলো? আল্লাহর ফয়সালা। আল্লাহ যে বুঝে আল্লাহ কাকে দিকে খাওয়াবেন, কি করবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আসুন এই জিলহজ মাসে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো আছে, বিশেষ করে সামনে যে কোরবানির পর্বগুলো আছে, দেখবেন অনেকে আছে কোরবানি দিতে নিয়ে মানুষকে দেখানোর জন্য দেয়। এটা ঠিক নয়। কোরবানি করবো আমরা কার জন্য বলেন? আল্লাহর জন্য করবো, আমরা আল্লাহকে খুশি করার জন্য করবো। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরবানির মাসে, জিলহজ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দের বান্দার কাতারে শামিল করে নেন, তার পছন্দের কাজগুলো করার তৌফিক আমাদেরকে দান করে। আমি আমার কথা আর বাড়াচ্ছি না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আয়াতের একটা প্রসঙ্গ বাদ পড়ে গেছে। 2টা কাজ না করলে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মধ্যে ফেলবেন। আপনি মনে রাখছেন? আল্লাহ, আমি তো ফাঁকি দেওয়ার সুযোগ, আমি ফাঁকি দিতে চাই না, আমার মনে ছিল না, কিন্তু উনি পয়েন্টটা রাখছেন। আমি কি বলবো তাহলে? বলবো 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 আর 1 ঘন্টা যদি লাগে, হ্যাঁ, মানে এমন একটা সাবজেক্ট এটা, এটার ভিতরে আবার অনেক কথা আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করবে, নামাজকে যারা ছেড়ে দেবে আর নফসের দাসত্ব করবে। নফসের রোগ আছে না নাই বলেন তো? নফসের মোটামুটি 14টা রোগ আছে। কটা রোগ আছে? এই 14 রোগের ব্যাখ্যা দিতে গেলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা দরকার। অনেক কথা, আমি এই জন্য এড়িয়ে যাচ্ছিলাম যে অনেক রাত হয়ে গেছে, আমি আর কষ্ট দেবো না। অর্থাৎ নফস ভালো চায় না খারাপ চায় বলেন তো? খারাপ কিছু চায়। নফস চায় গাড়ি চাই, বাড়ি চাই, অর্থ চাই, এলোমেলো হয়ে যে সুন্দরী নারী হেঁটে যাচ্ছে তার দিকে চেয়ে থাকি, একটু মানুষকে ঠকাই, ওজনে কম দেই, জমির আইন ঠেলতে একটু বেশি করে আইন ঠেলি, আমিনকে আগের দিন বলে ফেলে আমি আগামীকালকে মাপ আছে, আমার জমি যেন একটু বেশি থাকে, এই যে একটা আমার বেশি পাওয়ার ধান্দা, এটা নফসের সমস্যা। তা আল্লাহ তাআলা বলছেন যারা নফসকে যারা পাত্তা না দিয়ে নফসের দাসত্ব না করে আমার দাসত্ব করবে, যারা নামাজটা ঠিক রাখবে, এই 2টা কাজের জন্য
এই দুটা কাজের জন্য আমি আল্লাহ তাকে জান্নাত দেব, আর দুটা কাজের যদি সে অনুসারী হয়ে যায়, নফসের দাসত্ব করে, নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামের গর্ত, গাইন এবং গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় ছাড়বো। আল্লাহ তুমি আমাদের এই দুটো অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আল্লাহ আমিন। এই আশাবাদ কামনা করছি। আসুন আমরা আর কথা না বাড়াই। সবাই বুঝতে পারলেন যে আমার আলোচনা আরো বহু ছিল, পারলাম না, অনেক রাত হয়েছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। 12টার পরে যে আপনারা বসে আছেন এটি তো আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকরিয়া। আমরা নামাজের সুরতে বসে যাই এবং মাহফিল কমিটি তারা এই মাহফিলটার আয়োজন করেছেন এই প্রখর